আমাদের বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দেশে আইসে নির্বাচন করছে, নির্বাচনে পাশও করছে। তবে তারেক সাহেব, একটা কথা বলি, মরার স্বাদ সবারই গ্রহণ করতে হবে। আজ অথবা কাল মরতে একদিন মাটির তলে সবারই যাইতে হবে। কেউ পৃথিবীতে উপরে থাকবো না। তবে সত্য জিনিসটা ধৈর্য রাখার অনেক দায়িত্ববোধ মনে করি। কারণ আপনারা যখন আওয়ামী লীগ সরকার প্রস্তার করছিল, আপনার ভাই কোকো মারা গেল আওয়ামী লীগ সরকারের প্রস্তারে। আপনি 15-16টা বছর নিরুদ্দেশ ছিলেন আওয়ামী লীগ সরকারের কারণে। আর এটা নিপত্তি ছিল ভারত, মোদী নামক কুত্তার বাচ্চা, যার সন্তানের বাপ মানের জন্মের ঠিক নেই। ওর সব দেশে নাক গলাইতে চায়। ওর ভাবে না বাংলাদেশটা একটু আনিল নাকটা যে কবে কাটিয়ে লেব ঠিক নেই। তবে আপনাকে একটা কথা বলি, বিলয় 10 দিন না বাচ্চা সিংহের মতন 2 দিন বাঁচা অনেক ভালো। আপনি ক্ষমতা বলছেন ঠিক আছে, এমন কোনো কাজ করবেন না ভারতের সাথে আপনার কোনো লেয়াউজি হয়। এ দেশের মানুষ এখন আর এগুলি মান্য নিবে না। কারণ এই ভারত দিয়ে বাংলাদেশের উপর অনেক টর্চার করছে আওয়ামী লীগ। আপনারা আওয়ামী লীগ হইয়েন না। আপনার মাকে যদি জেলখানায় যদি শেখ হাসিনারা এরকম আটক করতো আপনারা কোনো সরকার, ওর যে নেতা কর্মী আছে মনে হয় ওই নেত্রীরে বাইকরণ ছাড়া ওরা ঘরের মুখ দেখতো না। অথচ আপনার এত ত্যাগী নেতা কর্মীরা একটা ভালো চিত্তারে না, কেউ রাস্তায় নামতে পারে না ডরে। আপনার বড় বড় ডিগ্রিধারী নেতা আছে, গুণীমান নেতা, এই যে ফখরুজ্জামান কি এই নামটা বলিয়া গেছি, এত